একজন জাহান্নামীকে প্রশ্ন করবে, ও জাহান্নামী। আল্লাহ যখন প্রশ্ন করবে, ও জাহান্নামী, তোমাকে জাহান্নামে নিয়ে গেছে, তুমি কি না আমল করো নাই? আল্লাহর হুকুম কি তুমি মানো নাই? আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা কি তোমার কাছে পৌঁছে নাই? এই জাহান্নামীটা বলবে, আল্লাহ আমার কাছে পৌঁছেছে, আমি শ্রবণ করেছি, কিন্তু শয়তানে দুঃখায় পড়ে, নফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ এবার জাহান্নামীকে বলবে, হে জাহান্নামী, তুমি যাও যাও, তুমি জাহান্নামে যাও। এবার এই জাহান্নামী যুবকটা ধীরে ধীরে জাহান্নামের দিকে যাবে, বারবার আল্লাহর দিকে তাকাবে, আবার সামনের দিকে অগ্রসর হবে, আবার বারবার আল্লাহর দিকে তাকাবে। এরকম ভাবে যখন ধীরে ধীরে যখন জাহান্নামের দিকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন দ্বিতীয় নম্বর জাহান্নামীকে বলবে, ও জাহান্নামী, তোমাকে কিসে জাহান্নামে নিয়ে গেছে? জাহান্নামী ব্যক্তিকে বলবে, তোমার কাছে কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা তোমার কাছে পৌঁছে নাই? এই জাহান্নামী ব্যক্তিও বলবে, আল্লাহ, আমার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা পৌঁছেছে, কিন্তু নফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, ভুল করে ফেলেছি গো আল্লাহ, শয়তানের দুকাই গুনাহ করে ফেলেছি, শয়তান আমাকে জাহান্নামের দিকে নিয়ে গেছে। আল্লাহ আবার ধমক দেয়া বলবে, ও জাহান্নামী, যাও যাও, তুমি জাহান্নামে যাও, তুমি এক মুহূর্তে তুমি এখানে দাঁড়াইবা না। আল্লাহর অর্ডার পাওয়ার পর এই জাহান্নামীটা একটা ধর মেরে জাহান্নামের দিকে চলে গিয়ে জাহান্নামের আগুনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার দুজন যুবককে জাহান্নাম থেকে আবার তুলবে, তুলে ডাক দিয়া বলবে, যুবক, জাহান্নাম মনে হয় অনেক ভালো লাগে। নাম্বার 1 জাহান্নামীকে বলবে, হে যুবক, জাহান্নাম অনেক ভালো লাগে। যুবক বলবে, আল্লাহ, না না, জাহান্নামের আগুন সহ্য করা যায় না, দুনিয়ার আগুন সহ্য করা যায় না, দুনিয়ার জমিনে গরমের তাপ সহ্য করা যায় না, সূর্যের তাপ সহ্য করা যায় না, মালিক গো, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করি আল্লাহ? এবার আল্লাহ বলবে, যুবক, তাহলে তোমাকে যখন বলছি জাহান্নামে যাওয়ার জন্য, তুমি কেন বারবার আমার চেহারার দিকে তাকাইছো, আবার তুমি সামনের দিকে অগ্রসর হইছো, এভাবে তুমি কেন তুমি জাহান্নামের দিকে গেলা? এবার যুবকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ, নবীর জামানে শুনেছি আল্লাহ, আপনি পিতা মাতার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মায়া দয়া আল্লাহ আপনার বেশি। মালিক গো, দুনিয়ার জমিনে সন্তান যদি অপরাধ করে, বারবার যদি সন্তান মা বাবার চেহারার দিকে তাকায়, মা বাবার মায়া লাগে, সমস্ত ব্যথাগুলা ভুলে যায়। মালিক গো, দুনিয়ার জমিনে মা বাবা যদি সমস্ত ব্যথা দুঃখ ভুলে গিয়ে যদি সন্তানকে কাছে টেনে নিতে পারে, আল্লাহ, আল্লাহ, আপনি তো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া মায়া আল্লাহ গো আপনার বেশি। আল্লাহ গো, এই জন্য বারবার আপনার দিকে ফিরে তাকাইছি, আপনার কি মায়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন যুবকটা এই কথা যখন বলবে, আল্লাহ আবার ডাক দিয়ে বলে, যুবক, আমি আল্লাহ পিতা মাতার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ মায়া দয়া বেশি। যুবক, যা যা যা, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর জাহান্নামীকে যখন আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, ও জাহান্নামী, জাহান্নাম মনে হয় ভালো লাগে। এই জাহান্নামীটা বলবে, আল্লাহ, জাহান্নাম তো ভালো লাগে না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে যেই জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে না মালিক,
ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করি? আল্লাহ বলবে, যুবক, আমার ওয়ার্ডার পাওয়ার পর সঙ্গে সঙ্গে দৌড় দিয়া তুমি জাহান্নামে পড়ে গেছো কেন? এবার যুবকটা ডাক দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার জমিন থাকা অবস্থায় আপনার হুকুম মানি নাই, রসুলকে মানি নাই, লেখা আমল করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারি নাই। মালিক গো, দুনিয়ার জমিনে না মানার কারণে যদি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হয়, আল্লাহ এখন যদি আপনার হুকুমটা না মানি, না জানি আর কত কাল জাহান্নামে জ্বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার যুবককে ডাক দেয়া বলে, যুবক, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম। ও যুবক, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। যাও যাও যাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে ঈমানের বদৌলতে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दिगारे देखाते नहीं आवाज सुना दो। সম্মানিত হাজরিন, যে কথা বলতেছিলাম, দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি। আপনি আমি কালিমা পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপর ইয়াকিন এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম জানেননি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি আমাকে একটা পার্সোনাল ওজিফা বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, পয়গম্বর মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, এটা তো সমস্ত নবী রাসূল পয়গম্বরকে এই বাক্য দিয়েছেন, আল্লাহ পার্সোনাল একটা আমাকে ওজিফা দেন। আল্লাহ বলে, মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, সমস্ত নবী রাসূল পয়গম্বরকে আপনি এই বাক্য দিয়েছেন, আপনি আমাকে একটা পার্সোনাল বাক্য দেন, পার্সোনাল কালিমা দেন, পার্সোনাল ওজিফা দেন, যা আমি শুধু আপনাকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার কত দাম তুমি জানো নি? পয়গম্বর মুসাকে বলে, পয়গম্বর মুসা, 7 আসমান 7 জমিন, এত দুবয়ের মধ্যে যা কিছু রয়েছে সবগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ কে যদি অপর পাল্লায় রাখা হয়, ও পয়গম্বর মুসা, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। এত দামি এই কালিমার এই বাক্য, এতই দামি। আপনি আমি মুমিন মুসলমান ঠিকই, কিন্তু দৃঢ় বিশ্বাস আপনার আমার নাই। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়া ইবনাল খাত্তাব ইযহাব ফানাদি ফিন্নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লাল মুমিনুন। হে উমর, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে জানায় দিলাম, শোনায় দিলাম, তুমি মানুষেরকে তুমি জানায় দাও, শোনায় দাও, লা ইলাহা
ইল্লাল্লাহ, এটার উপর যাদের বিশ্বাস থাকবে, ইয়াকিন থাকবে, তারাই জান্নাতে যাইতে পারবে। আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লাল মুমিনুন। আর লা ইলাহা ইল্লাল্লাহর উপর যার ইয়াকিন থাকবে না, বিশ্বাস থাকবে না, সে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবে না। আজানটা দিয়ে দেন, আজান দিয়ে দেন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله যাই হোক, যে কথা বলতেছিলাম ঈমান সম্পর্কে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই ঈমানদার বান্দা বান্দির অভিভাবক হলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভিভাবক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টেনে টেনে আমি আল্লাহ অন্ধকার থেকে টেনে টেনে ইলান নূর, আলোর দিকে নিয়ে যাব, অর্থাৎ আমি আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর যারা ঈমান আনয়ন করবে না, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের হবে, যারা তাগুত থাকবে, যারা বেঈমান থাকবে, তাদের অভিভাবক হলেন তাগুত, শয়তান, নাউযুবিল্লাহ। যারা কাফের থাকবে তাদের অভিভাবক হলো কে? তাগুত, শয়তান। তাদেরকে আলো থেকে টেনে টেনে অন্ধকারের দিকে নিয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য ঈমান আনয়ন করার পর
দৃঢ় ইয়াকিন বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের উপর থাকতে হবে। আপনি আমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি বিশ্বাস যদি না করি, আপনার আমার ঈমানের মধ্যে যদি গরমিল থাকে, মনে রাখবেন আপনি আমি যতই নেক আমল করি না কেন, আপনার আমার ওই নেক আমল আল্লাহ তোরে জান্নাতে নিতে পারবে না। আপনার আমার ওই নেক আমল দিয়ে কোনো লাভ হবে না। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা গায়বের প্রতি ঈমান আনয়ন করো। গায়বের প্রতি ঈমান আনয়ন করতে হবে, অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করতে হবে। যদি অদৃশ্যের প্রতি ঈমান আনয়ন করি লাভ কি আর ফায়দা কি হবে? আর ঈমান কেমন আনতে হবে, কতটুক আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। মেরে দোস্ত বুজুর্গ, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? ছোট্ট একটা ঘটনা, ছোট্ট একটা ওয়াকিয়া না বললেই নয়, বিষয়টা হৃদয়ঙ্গম হবে না। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামের মধ্য থেকে তাদের সন্তান তিনজন নওজোয়ান যুবক, তারা কি করলেন? তারা কি করলেন? কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য, কালিমার পতাকাকে উঁচু করার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে এরকম কালিমার দাওয়াত দিতেন। তিনজন নওজোয়ান যুবক যখন তাদের এলাকা যখন ছেড়ে যখন অন্য এলাকায় যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এমন সময় দাওয়াত দিতে দিতে খ্রিস্টান রাজ্যের ভিতরে তারা ঢুকে যায়। নওজোয়ান যুবকদের কথা যখন খ্রিস্টান বাদশার কানে যখন গিয়া পৌঁছল, খ্রিস্টান বাদশা এবার মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী, শুনেছি তিনজন নওজোয়ান মুসলমান কিনা কালিমার দাওয়াত দিতে দিতে আমাদের এলাকার মধ্যে প্রবেশ করেছে। মন্ত্রী, তাদেরকে তুমি গ্রেফতার করে নিয়ে আসো। মন্ত্রীরা কি করলো? তিনজন নওজোয়ান যুবককে গ্রেফতার করে আবার যখন বাদশার সামনে যখন উপস্থিত করলো, নওজোয়ান যুবকদেরকে ডাক দিয়ে বলে, যুবক, তুমি যেই কালিমার উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেছ, যুবক তুমি কালিমা ছেড়ে দাও। তুমি যদি কালিমা যদি ছেড়ে দাও তাহলে তোমাকে ভাতা দিব, তোমাকে ধন দৌলত অট্টালিকা বাড়ি গাড়ি নারী যা কিছুর প্রয়োজন সব তোমাকে দিব। এবার তিনজন নওজোয়ান যুবক এক বাক্যে ডাক দিয়ে বলে, বাদশাহ, নিজের জীবন দিয়ে দিব, তারপরও ঈমান দিব না। এইভাবে যখন তিনজন নওজোয়ান যুবক যখন বলল, এবার খ্রিস্টান বাদশাহ রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে নওজোয়ান যুবকদেরকে বলে, যুবকেরা রে, যদি তোমরা কালিমা যদি না ছাড়ো তাহলে তোমাদের দেহ থেকে তোমাদের গর্দানটা উড়িয়ে দেওয়া হবে। তিনজন যুবক বলে, বাদশাহ, গর্দান কেন, কলিজা দিতে পারি, ঈমান দিতে পারি না। বাদশা রাগান্বিত হয়ে গেল। এবার রাগান্বিত হইয়াম উজিরকে ডাক দিয়ে বলে, উজির, তাদেরকে শাস্তি দিতে হবে। তৈল আনো, বড় একটা পাতিল আনো, ওইটা এনে তুমি তৈল গরম করো। এবার সঙ্গে সঙ্গে তৈল এনে বড় পাতিলের মধ্যে ঢেলে গরম করতেছে। যখন গরম তল যখন গরম হয়ে গেল, টকবক যখন করতেছে, এবার যুবকদেরকে বাদশা ডাক দিয়ে বলে, যুবক, ঈমান ছাড়বো কিনা বলো। যুবকরা বলে, বাদশা, আগেই বলেছি ঈমান দিব না। এবার খ্রিস্টান বাদশা বলে, ঈমান যদি না দাও তাহলে এই গরম তৈলের মধ্যে তোমাদেরকে ফেলে দিব। একজন নওজোয়ান যুবককে গরম তৈলের মধ্যে যখন ফেলে দিল, মুহূর্তের মধ্যে যুবকের দেহটা কিমা হয়ে গেল, একেবারে বাজা বাজা হয়ে গেল। এবার খ্রিস্টান বাদশা দ্বিতীয় যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তুমি
তুমি ঈমান ছাড়বা কিনা বলো। ঈমান যদি না ছাড়ো তোমার সাথী ভাইয়ের মতো কিন্তু তোমার অবস্থা হবে। দ্বিতীয় নম্বর যুবকটা ডাক দিয়া বলে, বাদশাহ তুমি দেখতেছি এটা গরম তো, কিন্তু আমি দেখতেছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন যারা বলে নিশ্চয় নিশ্চয় আমাদের রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু এবং তাতে তারা অবিচল থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ার জমিনেও আমি আল্লাহ তাদের বন্ধু, এবং কবর জগতেও আমি আল্লাহ বন্ধু, এবং কি আমি আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত নিজ জিম্মাদারিতে তাদেরকে পৌঁছায়া দিব, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যুবককে আবার আগুনে ফেলে দেওয়া হলো তৈলের মধ্যে, মুহূর্তের মধ্যে যুবকটা কিমা কিমা হয়ে গেল। তিন নাম্বার যুবককে যখন আগুনে যখন তৈলের মধ্যে যখন নিক্ষেপ করবি, এবার মন্ত্রী ডাক দেয়া বলে, বাদশাহ মুমিন মুসলমানদের ঈমান খুবই মজবুত, তাকে এইভাবে যদি তাকে তৈলের মধ্যে নিক্ষেপ করেন নিজের জীবন দিয়ে দিবে, ঈমান দিবে না। বাদশাহ আমার কাছে একটা সিস্টেম জানা আছে। এই সিস্টেমটা কি? সিস্টেমটা হলো মুসলমানদের দ্বারা গুনাহ করাইতে হবে, হারাম কাজ করাইতে হবে। যদি গুনাহ করায়, হারাম কাজ যদি করায়, তাহলে তার ঈমান যখন দুর্বল হবে। এবার মন্ত্রী বাদশাকে বলে, খ্রিস্টান বাদশাহ সিস্টেমটা হলো এই যুবকের দায়িত্ব আমার কাছে দিয়ে দেন। আমার ঘরের মধ্যে একটা পরমা সুন্দরী রূপের অধিকারী একটা কন্যা সন্তান আছে, তার দ্বারা যখন গুনাহ করাবো, মুমিনের মুসাফিরের মুমিন বান্দার ঈমান যখন দুর্বল হয়ে যাবে, তখন এমনি এমনি সে ইসলাম ধর্ম পরিহার করবে। সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি যে কি দিয়ে দেন দায়িত্ব। এবার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। এবার মন্ত্রী বাড়িতে নিয়ে গেল, তার আদরের কন্যা পরমা সুন্দর রূপের অধিকারী কন্যা সন্তানকে ডাক দিয়ে বলে, মাগো তোমার কপাল খুলে গেছে, বাদশাহ অর্ডার করেছে তুমি যদি তোমার মাধ্যমে এই মুমিন মুসলমানের ঈমান যদি নষ্ট করাইতে পারো, বাদশাহ তোমাকে বাধা দিবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমাকে দিবে। এবার এই মেয়েকে দায়িত্ব দিলেন। এবার মেয়েকে আর এই যুবককে, নৌজওয়ান যুবককে একটা কক্ষের মধ্যে বন্দী করে রাখলেন। এভাবে একদিন, 2 দিন, 3 দিন বন্ধ করে রাখলেন। যুবকের সামনে হরেক রকমের ফলফুট উপস্থাপন করা হয়, বিভিন্ন হারাম খাদ্য তার সামনে উপস্থাপন করা হয়, কিন্তু যুবক এগুলা খায় না। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত এবার যুবকটা শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি। আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। যখন দুর্বল হয়ে গেল, 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে যাইতে যাইতে 40 দিন। সম্মানিত হাজিরিন, আলোচনা ঘটনাটা অনেক লম্বা, সময় যেহেতু স্বল্প, নামাজ শুরু হয়ে গেছে মনে হয়, তা সামনের দিকে অগ্রসর হব না। আল্লাহ যদি তৌফিক দান করে অন্য দিন আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।